রাতের আধারে ভোট যেমন বৈধ ছিল 18 সালের 24 সালের, এটা ঠিক ওরকম বৈধতা। এখানে বলা হচ্ছে যে একেবারে খুব ইমার্জেন্সি সিচুয়েশনে অনেক সময় চাইলে বোর্ডে একটা ডিসিশন নিয়ে নোটিশ করে তারা নিতে পারে, কিন্তু সেটা পারে একটা নর্মাল প্রাইভেট হাসপাতাল, যেমন ধরেন আপনার ইসলামী ব্যাংক হাসপাতাল হইলে হইতে পারে, বা আমার একটা সাহিত্য কোনো যে কোনো একটা প্রতিষ্ঠান। কিন্তু গভর্নমেন্টের এরকম একটা গভর্নমেন্ট জাতির যেটা জাতীয় হাসপাতাল, এই হাসপাতাল সাহিত্য সাথী একটা হাসপাতালে এরকমভাবে নিয়োগটা, এটা কোনো ক্রমেই বৈধতা আমি বলতে পারি, কিন্তু বৈধ হয় না। যে বৈধতা যে ধরনের মানে লোকচক্ষুর অগোচরে নিজেরা যতজন পরীক্ষার্থী ততটা নিয়োগ, কোনো রিটেন পরীক্ষা ভাইবা হয়েছে কিনা, কোনো সার্কুলার হয়েছে কিনা কেউ জানে না, শুধুমাত্র তারাই জানেন। এটা আমরা বললাম তো, শেখ হাসিনার নির্বাচনও ছিল 18 সালের নির্বাচনে সম্পূর্ণ বৈধ তারা বলে থাকে। এখন এরকম ধরনের বৈধ আমরা বলতে পারি, কিন্তু মিডিয়া যেটা জাতিকে পরিচালনার জন্য একটা গুরুত্বপূর্ণ পার্ট, বা আমরা সচেতন চিকিৎসক সমাজ জাতির কাছে আমাদের এটা তুলে নিয়ে আসতে হবে আসলেই সেটা কতটা বৈধতা ছিল। যে এরকম বৈধতা, এরকম যেটা নিয়োগ, সেটা ফ্যাসিস্ট আমলের সরকারও করে নাই। আমরা কেন সেটা করতে যাব? এত বড় একটা সুন্দর জাতীয় ইনস্টিটিউশনে এসে যাব। আমাদের যেখানে সুযোগ আছে আমরা সার্কুলার দিয়ে মেধার ভিত্তিতে আমরা অবশ্যই নিয়োগে যাব। তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন হচ্ছে যে কোনো ব্যাক টেবিলে কোনো লেনদেন বা যে কোনোভাবে হবে, সেখানে অবশ্যই যোগ্যতার কম্প্রোমাইজ থাকবেই। যদি তাদের যোগ্যতা থাকে তাহলে তারা সামনে পরীক্ষা নিয়োগের মধ্যে ফাইট করে তারা আসবে। আমরা অবশ্যই যে কোনো বিষয়ের পরিচালক প্রশাসন তাদেরকেই আমরা দায়ী করছি, যারা নিয়োগ বোর্ডে যারা সাইন করছেন। আমরা আবারও বলছি যে এই হাসপাতালেরই একজন চিকিৎসক যাকে জাতির সামনে বিপর্যস্ত হতে হয়েছে, অসম্মানিত, লাঞ্ছিত হতে হয়েছে,